আসসালামু আলাইকুম। খাদিজা রশিকার আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি রান্না করব গরুর মাংস দিয়ে লাউ দিয়ে। আলু দিয়ে গরুর মাংস রান্না করলে যেরকম এক ধরনের মজা, আর লাউ দিয়ে গরুর মাংস রান্না করলেও আরেক অন্যরকম মজা, কিন্তু এটা খেতেও কিন্তু কম মজা না। এই জন্য আমি মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। আমি ম্যারিনেট করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো। তারপর আমি এখানে দিয়ে দেব লবঙ্গ, তেজপাতা, এলাচ, দারচিনি। তারপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। তারপর আমি এখানে দিয়ে দিব লবণ। দিয়ে আমি মাংসটা বেশ ভালো করে একটু মেখে নেব। যখন মাংসটা অর্ধেকটা মাখানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটে দিয়েছি। আমার কাছে গরুর মাংসের মধ্যে পেঁয়াজটা মোটা করে কেটে দিলে বেশি ভালো লাগে। পেঁয়াজটা দিয়ে মেখে ঝোঁকে আমি চুলায় বসিয়ে দেব। এই তো মাংসটা থেকে কিছুটা পানি বের হয়ে এসেছে, আর এই পানিটা দিয়েই আমি প্রথম পর্যায়ে মাংসটা বেশ ভালো করে কষিয়ে নেব। আর মাংসটা আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি আবার মাংসটাকে ঢেকে দেব। এই তো মাংসটা আমার প্রায় কষানো হয়ে এসেছে, আর একটু পানি রয়েছে, তাও আমি নাড়াচাড়া করে ভালো করে পানিটা শুকিয়ে নেব। মাংসর পানিটাও প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প কিছু পানি, আর এখানে আমি অবশ্যই গরম পানি অ্যাড করব। মাংসটা যত ভালো করে কষাবেন, মাংসটা খেতে কিন্তু ততই মজা হবে, অসাধারণ হবে, আর মাংসর কালারটাও কিন্তু দারুণ হবে। এই তো আমার মাংসটা দ্বিতীয় পর্যায়েও কষানো প্রায় হয়ে এসেছে। দেখুন মাংসর কালারটা কতটা সুন্দর হয়েছে। মাংসটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি যাতে কোনো রকম পানি না থাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা লাউ। আর লাউগুলো আমি একটু বড় বড় করে মোটা করে কেটে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার মাংসটার সাথে লাউটা বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি মাংসটা আবার ঢেকে দেব। এই তো লাউ এবং মাংসটাও প্রায় কষানো হয়ে গিয়েছে। দেখুন লাউটাও অর্ধেকটা নরম হয়ে এসেছে। এখন আমি বেশ ভালো করে মাংসটা নাড়াচাড়া করে নিয়ে পানিটা শুকিয়ে নিয়ে এরপর আমি দিয়ে দেব ঝোলের জন্য প্রয়োজনীয় মতো গরম পানি। আর মাংস রান্নাতে তো অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। শুধু মাংস রান্নায় না, যে কোনো মাছ বা তরকারি রান্নাতেও কিন্তু গরম পানি দিলে তরকারিটা খেতেও দারুণ লাগে, কালারটাও অসাধারণ হয়। দেখুন আমার মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে। পানিটা দিয়ে দেওয়ার পর আমি আবার মাংসটাকে ঢেকে দেব। এই তো লাউ এবং মাংসটাও প্রায় নরম হয়ে এসেছে, লাউটাও সেদ্ধ হয়ে এসেছে। আমি কিন্তু একদম ঝোল শুকিয়ে ফেলবো না, আমি কিছুটা ঝোল রাখবো। এই পর্যায়ে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে আমি আবার
4 মিনিট ঢেকে রাখবো। এই তো আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছে। এবার আমি মাংসটা সার্ভ করে দেখাচ্ছি। কেমন লাগলো আমার এই ভিডিওটা আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধৈর্য ধরে এই ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন মাংসর কালারটা দেখতেই কতটা লোভনীয়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।